আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আজ জুমার দিন। তো গতকালকে আমাদের যে ক্লাসটি হইছে, গতকালকে ইলেকট্রিসিটি এর সমস্যার কারণে আমি ক্লাসটা করতে পারিনি। আমাদের গতকালকে মেইন ক্লাস ১০ নাম্বার ক্লাস ছিল মেইন ক্লাস। যাই হোক ক্লাসটা করতে পারিনি। তো গতকালকে যারা আসছে তাদেরকে নিয়ে আমরা প্র্যাকটিস করছি। এ পর্যন্ত যা পড়ানো হয়েছে সেগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করছি এবং ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করে দেওয়া হইছে। যাই হোক আজকে আমরা এই ভিডিওটি আমি তৈরি করছি প্র্যাকটিস করার জন্য। আমি এখানে বিভিন্ন বাংলা বাক্য জিজ্ঞাসা করব। আপনারা মুখে, মুখে এগুলার ইংলিশ বলার ট্রাই করবেন। হ্যাঁ? তো এ পর্যন্ত যা পড়ানো হয়েছে সবগুলার মধ্য থেকে বিভিন্ন বাংলা বাক্য আপনাদেরকে জিজ্ঞাসা করব। আপনারা মুখে, মুখে বলার ট্রাই করবেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে। ওকে, তো চলেন। বলেন। আমি একজন ছাত্র। তুমি একজন ছাত্র। তুমি একজন ছাত্র ছিলে। আমি একজন ছাত্র হব। আমি কখন একজন ছাত্র হব? তুমি কখন একজন ছাত্র হবে? তুমি কিভাবে একজন ছাত্র হবে? তুমি কিভাবে একজন ডাক্তার হবে? তুমি কিভাবে একজন শিক্ষক হবে? এই বইটি সুন্দর। এই বইটি সুন্দর। এই বইটি বড়। বইটি বড়। বইটি সুন্দর। পার্থক্যটা বুঝতে হবে। এই বইটি আরেকটা শুধু বইটি। হ্যাঁ, দিস বুক অ্যান্ড আরেকটি দা বুক। আচ্ছা, এই মাদ্রাসাটি বড়। এই মাদ্রাসাটি প্রসিদ্ধ। এই মাদ্রাসাটি প্রসিদ্ধ। আচ্ছা, ওই মাদ্রাসাটি প্রসিদ্ধ। এই মাদ্রাসাটি প্রসিদ্ধ এবং ওই মাদ্রাসাটি প্রসিদ্ধ। এই মাদ্রাসাটি বড় এবং ওই মাদ্রাসাটি ছোট। এই মাদ্রাসাটি সুন্দর এবং ওই মাদ্রাসাটি প্রসিদ্ধ। ইহা একটি বই। ইহা একটি বড় বই। ইহা একটি ছোট বই। এই বইটি এই বইটি নতুন। এই বইটি কেমন? এই বইটি কেমন? প্রশ্ন। এই বইটি কেমন? হাউ ইজ দিস বুক? আচ্ছা, এই বইটি কেমন? বইটি কেমন? এই বইটি কেমন এবং বইটি কেমন পার্থক্য আছে। হ্যাঁ, আচ্ছা, এই বইটি কেমন? ওই বইটি কেমন? আমি ধরেন বইটা দূরে নিলাম। ওই বইটি কেমন? অথবা আমার এই যে বুক শেলফে আপনারা বই দেখতেছেন, ওই বইটি কেমন? হাউ ইজ দ্যাট বুক? ওই বইটি কেমন? ওই মাদ্রাসাটি কেমন? ওই মসজিদটি কেমন? ওই খাটটি কেমন? ওই বাড়িটি কেমন? এই বাড়িটি কেমন? এই মসজিদটি কেমন? এই কলমটি কেমন? এই মাইক্রোফোনটি কেমন? এই মোবাইলটি কেমন? এই লোকটি কেমন? আপনারা দেখতেছেন। এই লোকটি কেমন? আচ্ছা, এই শিক্ষকটি কেমন? হাউ ইজ দিস টিচার? এই শিক্ষকটি কেমন? ওই শিক্ষকটি কেমন? হাউ ইজ দ্যাট টিচার? ওকে, এবার বলেন। চেয়ারটি সুন্দর। চেয়ারটি বড়। চেয়ারটি পুরাতন। মাদ্রাসাটি প্রসিদ্ধ। মাদ্রাসাটি পুরাতন। বাড়িটি সুন্দর। গ্রামটি পুরাতন। গ্রামটি প্রসিদ্ধ। রুমালটি বড়। রুমালটি বড়। দ্য হ্যান্ডকারচিফ ইজ বিগ। আচ্ছা, বালিশটি সুন্দর। বালিশটি সুন্দর। বালিশটি কেমন? হাউ ইজ দ্য পিলো? আচ্ছা, খাটটি কেমন?
আচ্ছা, সোফাটি কেমন? বইটি কেমন? বুক শেলফটি কেমন? চেয়ারটি কেমন? মাদ্রাসাটি কেমন? হাউ ইজ দ্য মাদ্রাসা? ওকে, এবার বলেন, ইহা একটি বই। উহা একটি বই। উহা একটি বই। ইহা একটি সুন্দর বই। উহা একটি সুন্দর বই। বইটি সুন্দর। বইটি বড়। বইটি কেমন? বইটি কেমন? এই বইটি সুন্দর। এই বইটি বড়। এই বইটি কেমন? ওই বইটি কেমন? হাউ ইজ দ্যাট বুক? ওকে, এবার চলেন, আমার বই, তোমার বই, তার বই, আমাদের বই, তোমাদের বই, তাদের বই, আমাদের বই, তোমাদের বই, আমাদের মাদ্রাসা, তোমাদের মাদ্রাসা, তাদের মাদ্রাসা, তার মাদ্রাসা, আমার খাতা, তোমার ঘর, আমার মাদ্রাসা, তার বিল্ডিং, তাদের মসজিদ, আমাদের গ্রাম, তোমাদের মাদ্রাসা, তোমাদের ভাই, আমার মা, তার মা, তোমার ভাই, তার বোন, তাদের মাদ্রাসা, আমার বালিশ। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? আচ্ছা, আমাকে জানাইয়েন, হ্যাঁ, তাড়াতাড়ি হয় নাকি আমি আরেকটু স্লো করব। মানে আস্তে স্লো, মানে স্লো থেকে আস্তে 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 একটু তাড়াতাড়ি বলতে হবে, হ্যাঁ, তাহলে হচ্ছে মুখ থেকে আস্তে আস্তে বের হবে তাড়াতাড়ি করে। ধুমধাম প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার বলেন, আমার বই, মাই বুক। ওকে, এবার বলেন, আমার বইটি সুন্দর। মাই বুক ইজ নাইস। আচ্ছা, আমার বইটি সুন্দর। তোমার বইটি সুন্দর। তার বইটি সুন্দর। তাদের বইটি সুন্দর। আমাদের মসজিদটি সুন্দর। তোমাদের মাদ্রাসাটি প্রসিদ্ধ। তাদের মাদ্রাসাটি প্রসিদ্ধ। আমার ছাত্রটি ভদ্র। তোমার শিক্ষকটি দক্ষ। আমাদের মাদ্রাসাটি বড়। তোমাদের বাড়িটি সুন্দর। আমার ছাত্রটি ভদ্র। তোমার ছেলেটি বড়। তোমার মেয়েটি ভদ্র। তোমার মেয়েটি ভদ্র। তোমার বাবা ভালো। আমার মা ভালো। তার বোন ছোট। পারতেছেন তো? আচ্ছা, পারতে হবে, হ্যাঁ। দরকার হলে ভিডিওটা আবার দেখবেন। যত মুখে আপনি বলার ট্রাই করবেন তত হচ্ছে আপনার ফায়দা হবে। আচ্ছা, এবার আমরা একটু বড় বাক্যের দিকে যাই নাকি? ওকে, বলেন, আমার বইটি সুন্দর এবং তোমার কলমটি ছোট। আমার বইটি সুন্দর এবং তোমার কলমটি ছোট। মাই বুক ইজ নাইস অ্যান্ড ইউর পেন ইজ স্মল। ওকে, আচ্ছা, আমাদের মাদ্রাসাটি প্রসিদ্ধ এবং তোমাদের মাদ্রাসাটি অপ্রসিদ্ধ। ট্রাই, ইয়েস, ওকে। তাদের মসজিদটি সুন্দর এবং আমাদের মসজিদটি বড়। Their mosque is beautiful অথবা their mosque is nice and our mosque is, কি বললাম, ছোট না, স্মল। তাদের মসজিদটি সুন্দর এবং আমাদের মসজিদটি ছোট। আচ্ছা, আমাদের গ্রামটি বড় এবং তোমাদের গ্রামটি ছোট। তোমার ভাই বড় এবং আমার বোন ছোট। হে আয়েশা, এই বইটি সুন্দর এবং ওই বইটি বড়। ও আয়েশা, দিস বুক ইজ স্মল অ্যান্ড দ্যাট বুক ইজ, এভাবে বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, আবার, হে আয়েশা, এই বইটি ছোট এবং ওই বইটি বড়। ওকে, এবার বলেন, হে সোয়াইব, এই লোকটি আমার শিক্ষক এবং ওই লোকটি তোমার শিক্ষক। হে সোয়াইব, এই লোকটি আমার শিক্ষক এবং ওই লোকটি তোমার শিক্ষক। ও সোয়াইব,
দিস ম্যান ইজ মাই টিচার অ্যান্ড দ্যাট ম্যান ইজ ইউর টিচার। ওকে, এবার বলেন এই লোকটি তোমার ভাই এবং ওই মেয়েটি তোমার বোন। ওকে, এবার বলেন আমার পোশাকটি পরিচ্ছন্ন এবং তোমার পোশাকটি নোংরা। আমার পোশাকটি পরিচ্ছন্ন এবং তোমার পোশাকটি নোংরা। ওকে, আমার পাঞ্জাবিটি সুন্দর এবং তোমার পাঞ্জাবিটি ভালো। ওকে, তো পারতেছেন তো? এভাবেই আপনাদেরকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, আরো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা আরেকটু হচ্ছে প্র্যাকটিস করি। আমরা যেই করছিলাম অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল দিয়ে যে 16টা বাক্য হচ্ছে আমরা শিখছিলাম, এগুলা নিয়ে একটু প্র্যাকটিস করি। এগুলা নিয়ে অনেকেরই কনফিউশন আছে, হ্যাঁ, অনেকে এলোমেলো করে ফেলে। আচ্ছা বলেন, তুমি একজন শিক্ষক, ইউ আর আ টিচার। তুমি একজন শিক্ষক ছিলে, ইউ ওয়ার আ টিচার। আচ্ছা, তুমি একজন শিক্ষক হবে, ইউ উইল বি আ টিচার। আচ্ছা, তুমি কি একজন শিক্ষক ছিলে? প্রশ্ন, তুমি কি একজন শিক্ষক ছিলে? ওকে, তুমি কি একজন শিক্ষক? এই যে তুমি কি একজন শিক্ষক ছিলে, আরেকটা হচ্ছে তুমি কি একজন শিক্ষক, দুইটা কিন্তু পার্থক্য আছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। ওকে, আচ্ছা, তুমি কি একজন শিক্ষক হবে, পার্থক্যটা বুঝতে হবে। তুমি কি একজন শিক্ষক হবে, উইল ইউ বি আ টিচার। ওকে, তুমি কখন একজন শিক্ষক ছিলে? তুমি কেন একজন শিক্ষক? তুমি কেন একজন শিক্ষক হবে? আচ্ছা, আমরা শিক্ষক, উই আর টিচার্স। এই যে টিচার এই শব্দের শেষে এস যুক্ত হবে, কারণ এটা বহুবচন। আচ্ছা, আমরা শিক্ষক, তোমরা শিক্ষক, তারা শিক্ষক, দে আর টিচার্স। তারা শিক্ষক, তারা ছাত্র, আমরা ছাত্র, তোমরা ছাত্র, তারা ডক্টর, দে আর ডক্টরস। ওকে, তোমরা ডাক্তার, তুমি একজন ডাক্তার, বেলাল একজন ডাক্তার, আয়েশা একজন গৃহিণী। আয়েশা একজন গৃহিণী। আয়েশা কি একজন গৃহিণী? আয়েশা কেন একজন গৃহিণী? ফাতেমা একজন ছাত্রী ছিল। ফাতেমা কোথায় একজন ছাত্রী ছিল? ফাতেমা কেন একজন ছাত্রী ছিল? ফাতেমা একজন ছাত্রী হবে। ফাতেমা একজন ছাত্রী হবে। ফাতেমা একজন শিক্ষক হবে। ফাতেমা কিভাবে একজন শিক্ষক হবে? তুমি একজন শিক্ষক ছিলে, আমি একজন ডাক্তার হব। তুমি কি একজন ডাক্তার হবে? আব্দুর রহমান কি একজন শিক্ষক ছিলেন? আব্দুর রহিম কি একজন ডাক্তার হবে? আব্দুর রহিম কি একজন ডাক্তার হবে? প্রশ্ন, উইল আব্দুর রহমান বি আ ডক্টর? আচ্ছা, জায়নাব একজন পাইলট হবে। জায়নাব কিভাবে একজন পাইলট হবে? তুমি একজন পাইলট ছিলে, আমি একজন পাইলট ছিলাম। সে একজন পাইলট হবে। সে কি একজন পাইলট হবে? তুমি কেন একজন পাইলট হবে? আমি একজন ডাক্তার হব। সে একজন বিচারক হবে। সে একজন বিচারক হবে। আমি একজন লেখক হব। আমি একজন লেখক হব। আয়েশা একজন গায়িকা হবে। আমি একজন ডাক্তার হব। তুমি একজন শিক্ষক হবে। সে একজন ছাত্রী হবে। সে কেন একজন ছাত্রী হবে? তুমি কিভাবে অসুস্থ ছিলে? তুমি কিভাবে অসুস্থ ছিলে? হাউ ওয়ার ইউ সিক? তুমি কি সুখী হবে? তুমি কি সুখী হবে? উইল ইউ বি হ্যাপি? ওকে, তো আমি আর লম্বা করছি না, আমি আর দীর্ঘায়িত করছি না, আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ভিডিওটি আপনারা বারবার দেখেন, মুখে মুখে বলার ট্রাই করেন। অ্যান্ড আপনার আশেপাশে যেই জিনিসগুলো আপনি দেখতেছেন, এই জিনিসগুলোকে হচ্ছে আপনি ইংলিশে বলার ট্রাই করেন। ছোট ছোট বাক্য হোক। যেমন আমি কিন্তু আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাই যে সিম্পল সিম্পল সেন্টেন্স, হ্যাঁ? এগুলো হচ্ছে আপনি আপনার আশেপাশে যেগুলো দেখতেছেন, এগুলোকে আপনি ইংলিশে রূপান্তর করার ট্রাই করেন, ইংলিশে বলার ট্রাই করেন। আপনার ইংলিশ স্পিকিং স্কিলস গ্রো করবে, হ্যাঁ? তো দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।